হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরির পার্ট 3 আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি দেখাবো লেআউট অপশনটা। এক কথায় এই ওয়েবসাইটের কোন অংশে কি থাকবে সেগুলো আপনি নিজে সেট করে দেবেন এবং প্রত্যেকটা জায়গায় আপনি আপনার মতো করে ইনফরমেশনগুলো বসাবেন। তো এটা কীভাবে করতে হবে সেজন্য আপনি ফার্স্ট অফ অল এই যে ওয়ার্ডপ্রেসের ব্লগারের যে ড্যাশবোর্ডটা আছে আপনি সেখানে চলে আসবেন। সেখানে চলে আসার পরে এখানে নর্মালি যে লেআউট অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে টিমে ইউজ করেন এখানে অবশ্যই এই অপশনগুলো পাবেন যে কীভাবে কাস্টমাইজ করতে হবে, এখানে সব কিছু থাকবে। তো শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি যদি এখান থেকে লোগোটা চেঞ্জ করতে চাই, দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোম্যাক অথবা ডিফল্টভাবে যে লোগোটা দেওয়া রয়েছে সেটা আছে। লোগোটা করার জন্য আমি এখানে এডিট মেনুতে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আপনারা। ক্লিক করার পরে এখানে লেখা আছে ইনপুট ইমেজ ইউআরএল। এখান থেকে আমি আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করেছি, সাথে সাথে একটা বাটন এনেবল হয়ে গেছে চুজ ফাইল। এখানে ক্লিক করার পর আমি যে কোনো একটা লোগো, এখান দিয়ে আপনি টিউটোরিয়াল পারপাস আমি দেখাচ্ছি, কিন্তু এখানে আপনি একটা লোগো আগে বানিয়ে নেবেন। আর লোগো কীভাবে বানাতে হয় সেটা আমি একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আই বাটন থেকে দেখে নিতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। এরকম একটা স্টাইলিশ লোগো আপনি ফ্রিতে কীভাবে বানিয়ে নিতে পারেন সেটা ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, এখানে আমি সেভ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেভ দিয়ে দিচ্ছি। সেভ হওয়ার পরে এখানে কিন্তু আপডেট হয়ে গিয়েছে। আমি এটাকে জাস্ট একটা রিফ্রেশ দিই। তো বন্ধুরা রিফ্রেশ দেওয়ার পরে দেখি কী হয়। ওয়াও, দেখতে পাচ্ছেন আমার লোগো চলে আসছে। এখানে আমার লোগো চলে আসছে। ওকে, লোগোর কাজ এখানে কোথায় কোথায় আছে, তো নিচে দেখতে পাচ্ছেন এইখানে ওদের ডিফল্টভাবে নিচে ফুটারে একটা লোগো দেওয়া আছে, এটার নাম হচ্ছে ফুটার। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট টাইম ফুটারে চলে যাব। ফুটারে এখানে কী লেখা আছে দেখেন, সোশ্যাল প্লাগ ইন বা ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়া আছে। এখন যদি আমি ফুটারে আসি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট আস, মেবি এখানেই আমাদের লোগোটা দেওয়া আছে। তো আমি এখানে যখন ক্লিক করে দিলাম, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেটা, এটাকে সেমভাবে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করব। দেন আগের মতোই আমি এখান থেকে আমার লোগোটা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন সেভ ফাইলে ক্লিক করব। এটা আপলোড হতে যদি একটু সময় নেয় আপনি অবশ্যই অপেক্ষা করবেন। এখানে যতক্ষণ পর্যন্ত আপনার লোগোটা না দেখাচ্ছে এর আগে কিন্তু সেভ বাটনে ক্লিক করবেন না, এতে করে অনেক সময় আপলোড নাও হতে পারে। তো ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে দেখি এটা আদৌ পরিবর্তন হয়েছে কি না। ওয়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লোগোটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি দুটো লোগো চেঞ্জ করে নিয়েছি। লোগোটা চেঞ্জ করে দেওয়ার পর এখন আমি চেঞ্জ করবো হচ্ছে আমার এই যে সাইড বারটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাইড বারে কিন্তু ওদের ডিফল্টভাবে এত কিছু দিয়ে রাখছে না, আসলে বলার মতো না। আর এখানে যে অ্যাডগুলো আছে, এই অ্যাডগুলো সেকশনগুলো আপাতত আমরা ডিসেবল করে রাখবো, কারণ আমরা তো ফার্স্টে অ্যাডসেন্স পাই নাই। আমরা যখন অ্যাডসেন্স পাবো তখন এই অ্যাডসগুলো এখানে বসাবো। তো যাই হোক, আমি এখান থেকে সাইড বার দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সাইড বার, ঠিক আছে। এখানে সোশ্যাল প্লাগইন যেটা, এই যে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এই যে সোশ্যাল প্লাগইন এগুলো। তো এইখান থেকে আপনি আপনার যে সোশ্যাল প্লাগইনগুলো আছে এখানে আপনি আপনারটা বসাই দেবেন, ঠিক আছে। এখানে আমি বাকি যেগুলো আছে যেমন স্কাইপে এখানে আমি দিব না, হোয়াটসঅ্যাপ দেব না, বিকে দিব না, প্রিন্টেস্ট দিব না, বা ইত্যাদি ইত্যাদি যেগুলো দেওয়ার আপনার ইচ্ছে নেই আমি সেগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে যে প্যান আইকনটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আপনি আপনার জাস্ট ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা বসাই দেবেন। এখন আমি যদি এখানে লিঙ্ক বসাই, এই যে দেখেন আমি আমার লিঙ্কটা আমার মুখস্থ আমি এই জন্য দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ফেসবুক থেকে লিঙ্কটা কপি করে নেবেন। তো এই ক্ষেত্রে এখানেও কিন্তু সেম, আমি এখানে আমার লিঙ্কটা বসাই দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা লিঙ্ক আপনারা বসাই নেবেন। যখন আপনার লিঙ্কগুলো বসানো শেষ দেন সেভে দিবেন। তো সেভে ক্লিক করার পর ওইখানে এগুলো আপডেট হয়ে যাবে। দেখেন আমি যেগুলো রিমুভ করে দিচ্ছি সেগুলো রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র যেগুলো আছে সেগুলো দিচ্ছি, সেগুলোতে ক্লিক করার পরে সরাসরি আমার এখানে নিয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এরপরে নিচে কিছু দিয়েছে যে মোস্ট পপুলার এই সেকশনটা আমিও মনে করি যে থাক, আপনার যেগুলো পপুলার পোস্ট থাকবে ইউজাররা বেশি দেখবে সেটা এখানে থাকবে, এটা এখানে ডিফল্টভাবে দেওয়া আছে থাক। এরপরে সাবস্ক্রাইব আস, এখানে যে ইউটিউব চ্যানেল, এখানে একটা ইউটিউব চ্যানেল দিয়েছে। আপনি যদি চান যে আপনার কোনো ইউটিউব চ্যানেল এখানে শো করাবেন সেই ক্ষেত্রে জাস্ট এখানে এসে যা আছে সেটা থাক, আপনার কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এখানে যে লিঙ্ক দেওয়া আছে দেখেন, এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ওই লিঙ্কে আপনার চ্যানেলের লিঙ্কটা বসায় সেভ দিয়ে দিবেন। এখন আমি আপাতত চাচ্ছি এটা থাকবে না। দেখুন শো দিস উইজেট যেটা আছে এটাকে আমি অফ করে দিচ্ছি, বাটনটা দিয়ে সেভ দিলাম। তো এখন আমি রিফ্রেশ করে দেখি,
গ্যাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হাইড হয়ে গেছে, এটা থাকবে না। এখন ফেসবুক পেজ, আপনি চাইলে এখান থেকে ফেসবুক পেজটাও সেমভাবে লিঙ্কটা চেঞ্জ করে যেভাবে আছে সেভাবে দিতে পারেন, অথবা চাইলে আমার মতো করে হাইড করে রাখতে পারেন। আমি চাচ্ছি না এখন আমার ওয়েবসাইটে এটা থাকবে। তো এটা চলে গেছে। এরপর দেখতে পাচ্ছেন পাওয়ার বাই ব্লগার, এখানে একটা অপশন রয়েছে। এখানে ট্যাগস, যেইগুলো ট্যাগ ইউজ করবেন সব ট্যাগ থাকবে। আসলে এটা দেখতে খুবই একটু হিজিবিজি লাগে, এই জন্য এটাও কেটে দিলাম। ট্যাগ আপাতত আমার এখানে লাগবে না, রাখতে চাচ্ছি না। তারপরে ক্যাটাগরি, আমি সব ক্যাটাগরি মানুষকে দেখাবো না, আমি কোন কোন ক্যাটাগরিতে পোস্ট করছি। অনেকে আছে এটা দেখে আমার মানে কম্পিটিটর বেড়ে যায়, সেক্ষেত্রে আমি দেখাবো না। এটা আপনার ইচ্ছা, আপনি যদি চান দেখাবেন সেক্ষেত্রে দেখেন, না দেখালে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন আমি এখানে যে অ্যাট্রিবিউট অপশনটা এটা রিমুভ করতে হবে। আচ্ছা যাই হোক, এটা রিমুভ হচ্ছে না, এটা একটা সেটিং আছে, এটা ভিতর থেকে রিমুভ করতে হবে। এটা অ্যাট্রিবিউট জিনিসটা আসলে কি আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এখানে লেখা আছে কিন্তু পাওয়ার বাই ব্লগার, ওকে গুড, রিমুভ হয়ে গেছে। তো যাই হোক, এটা আমাদের রিমুভ হয়ে গেছে, অ্যাট্রিবিউট রিমুভ হয়ে গিয়েছে। এখন হচ্ছে রিপোর্ট, এটাও রিমুভ করে দিচ্ছে। এইসব আসলে ফালতু জিনিস এখানে ওয়েবসাইটে লাভ নাই। সার্চ যে অপশন, সার্চ বাটন তো উপরে দেওয়া আছে, আমি এখানে রাখতে চাচ্ছি না, সার্চ বাটনটা করে দিচ্ছি। অ্যাডসেন্স যেগুলো আছে এগুলো দেখেন, যেগুলো এই যে চোখটা তোলা সেটা কিন্তু আপনি এখানে শো করবেন, এটা থাক। অ্যাডসেন্স যখন আমরা পাবো তখন দিব। যে আর্কাইভ লেখা, আর্কাইভও আমি রিমুভ করে দিব। এখানে আমি সাইটে কিছু রাখবো না, এখানে উল্টাপাল্টা কিছু রেখে আসলে এগুলো কোনো লাভ নেই। এগুলো স্কিমা দেওয়া, এগুলো আমি কেটে ফেলবো, এগুলো কোনো প্রয়োজন নেই ভাই। এগুলো থাকলে আপনার ওয়েবসাইট লোড নিতে সময় নেয় বা একটু দেখতেও কেমন জানি লাগে। এত ডিটেলস, মানে যিনি লিখছেন পোস্টটা, এটা ডিটেলসটা চাইলে আপনি অন করে রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, এখানে সোশ্যালাইজেশন, এখানে একটা ক্যাটাগরির উপর লিখছে যে আপনার যে ক্যাটাগরিটা ইউজ করছেন ওই ক্যাটাগরিটা এখানে থাকবে। রিসেন্ট, মানে রিসেন্টলি যে পোস্টগুলো সেগুলো এই সাইটে দেখাবে, এটা থাকতে পারে। তারপরে কমেন্ট, কে কি কমেন্ট করছে। আরে ভাই, এত কিছু যদি লেআউট অপশনে থাকে, মানে সাইড বারে থাকে, তাহলে তো আমার সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আমি এইসব ফালতু জিনিস যেগুলো আছে সব আমি রিমুভ করে দিচ্ছি। তো এখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে কিছু একটা দিচ্ছে হয়তো, বা এটা আমি রিমুভ করে দিচ্ছি। এখানে এক্সট্রা কিছু আমাদের প্রয়োজন নেই। দেখুন, একটা জিনিস 2-3 বার করে এখানে দেওয়া। তো যাই হোক, আমি জিনিসগুলো রিমুভ করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না, আমি সাইড বার থেকে আমি যে অপশনগুলো ডিলিট করছি, এটা করার পরে আমি এখানে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে দেখুন সাইড বারে কিন্তু আমার এক্সট্রা তেমন কিছু নাই, জাস্ট এখানে সোশ্যাল প্লাগইন থাকবে, এখানে যে পোস্টটা লিখবে তার ইয়েটা দেখাবে, অ্যান্ড দেন মোস্ট পপুলার পোস্টগুলো এখানে শো করবে, আর কিছু থাকবে না। তো এরপরে বন্ধুরা এখানে আরেকটা জিনিস মেইনলি রয়ে গেছে, এখানে যে লেখাটা এটা কীভাবে চেঞ্জ করবেন। তো এটা চেঞ্জ করার জন্য সেমভাবে আমরা যে এখান থেকে অ্যাবাউট আছে ক্লিক করেছিলাম, এখান থেকে ক্লিক করলাম, অ্যাবাউট আছে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্যাপশন, এই ক্যাপশনে আপনি যা লিখে দিবেন সেম এইটা এখানে দেখাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন নিচের অংশটা। কিন্তু এখানে মেইনলি যে আমার মেনু বারটা রয়েছে, একদম মেইন জিনিস, সেটাই কিন্তু আমি এখানে করি নাই। এটা খুবই ইম্পর্টেন্ট। এই মেনু বারটা কীভাবে চেঞ্জ করবেন, মেনু বারটা চেঞ্জ করার জন্য সেমভাবে লেআউটে এসে আপনি দেখুন লিঙ্ক লিস্ট, মেইন মেনু এই নিচে যেটা রয়েছে লিঙ্ক লিস্ট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার মতো করে লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। এখানে ফালতু লিঙ্ক দেওয়া, আমি সব লিঙ্ক রিমুভ করে দিচ্ছি, কেননা আমি যখন পোস্ট করব তখন বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন সেক্টর আমি এখানে অ্যাড করবো। আমি জাস্ট হোম পেজটা রাখছি, এখানে কিন্তু জাস্ট হোম পেজটা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন রিফ্রেশ করার পরে সব কিছু ওয়াও, এখানে শুধুমাত্র হোম পেজটা আছে, কেননা ওইগুলো আমাদের প্রয়োজনীয় না। এখন দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডভার্টাইজিং যে সেক্টরটা, এটা আসলে অ্যাডসেন্স পাওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই করবো। কিন্তু আপনি যদি চান যে আপনি অন্য কোনো কোম্পানির বা অন্য কোনো কিছুর অ্যাফিলিয়েট মার্কেটিং বা অন্যান্য কোনো লিঙ্ক শেয়ার করে এখানে একটা ব্যানার ছবি আপনি বানিয়ে দিবেন, সেটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সেই জন্য আপনাকে প্রথমে এখানে যেটা আসতে হবে, দেখুন হোম অ্যাডস টপ, মানে টপে যে অ্যাডসটা আছে এই যে এখানে আপনি ক্লিক করবেন। এটা আপাতত আমি বন্ধ রাখছি, অথবা আপনি যদি চান এখানে রেসপন্সিভ অ্যাডভার্টাইজিং এখানে এসে আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা আপাতত বন্ধ করে দিচ্ছি, মানে অফ করে দিচ্ছি, এটা দেখাবেন না। এরপর দেখুন এখানে নিউজ ট্রিগারটা আসলে কি, এটা আমি আপনাকে দেখাই। নিউজ ট্রিগারটা হচ্ছে এই যে ট্রিগারটা, এখানে আপনি যখন পোস্ট করবেন লেটেস্ট কয়টা দেওয়া আছে দেখুন, আমরা যদি সেটিংটা দেখতে পাই, সেটিংয়ে এখানে দেওয়া আছে কিন্তু যে রিসেন্ট, মানে রিসেন্ট 6টা 6 দেওয়া। আমি যদি এখানে 6 না দিয়ে 10 দেই, 3 দেই, 2 দেই, মানে লাস্ট 6টা 2টা 5টা 10টা পোস্ট এখানে শো করবে বলতে মানে লেখাগুলো টাইটেলগুলো এখানে আসবে এরকম করবে। ওকে, তো এই ছিল আজকের লেআউট পর্বে সব কিছু ডিজাইন চেঞ্জিংয়ের পার্ট। এখন পরবর্তীতে আরও কি করা যায় সেটা নিয়েও আমি পার্ট অবশ্যই আপনাদের জন্য বানাবো। তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।